2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে, তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। অনেকেরই নাম্বারের পরিবর্তন ঘটছে। তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ক্ষেত্রে তোমাদের অনেকেরই একটি সমস্যা হচ্ছে। তোমরা অনেকেই জানতে চাইছিলে, দাদা রিভাইজড দেখাচ্ছে, রিভাইজড মানে কি, নো চেঞ্জ মানে কি, রিভাইজড মানে কি নাম্বারের পরিবর্তন, তাহলে নাম্বার বাড়বে না কমবে? যদি বাড়ে তাহলে আমি কি করে দেখবো কত নাম্বার আমার বাড়লো? আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তার পাশাপাশি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, অনেকেই ভিডিওটি দেখছো, তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনি মানে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কত তারিখ নাগাদ বের হতে পারে সেই নিয়েও থাকছে আজকের আলোচনা। তাই তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না। দেখো, উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনি মানে পিপিআর এবং পিপিএস তৎকালীনের রেজাল্ট অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল। নর্মালের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি দুর্ভাগ্যবশত। মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। তোমরা সকলে প্রস্তুত থাকো। আবারও বলে দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রস্তুত থাকো। তোমাদেরও কিন্তু রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও আমি ঠিক যেমনটি বলেছিলাম ঠিক সেই সময়ের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদেরও কিন্তু হয়ে যাবে, দুশ্চিন্তা করো না। বোঝা গেছে? এবার আসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে। দেখো, নো চেঞ্জ যদি তোমার দেখায়, সেই ক্ষেত্রে বুঝবে তোমার নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, যা নাম্বার পেয়েছিলে তাই আছে। কিন্তু যদি দেখায় রিভাইজড, তার মানে বুঝতে হবে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে। এবার তোমরা জানতে চাইছো নাম্বারের পরিবর্তন মানে নাম্বার বাড়লো না কমলো? দেখো, সাধারণত নাম্বার কমে না, নাম্বার পরিবর্তিত হওয়া মানে নাম্বার বাড়ে। নাম্বার কমার সম্ভাবনা খুব কম। যদি এমনটি হয়, ধরে নাও তোমার খাতাটিতে তুমি পেয়েছো 78 বা 78 নাম্বার, কিন্তু যোগ করে দেখা গেল 77 হচ্ছে, মানে 77 হচ্ছে। শিক্ষক মহাশয় ভুল করে 1 নাম্বার বেশি যোগ করে ফেলেছিলেন। সেই ক্ষেত্রে হয়তো তোমার নাম্বারটি কমে যাবে, 78 জায়গায় 77 হয়ে যাবে। কিন্তু সাধারণত এমন ভুল হয় না, নাম্বার বাড়ে। কোন একটি খাতায় 78 ছিল, সেটিকে কেটে কোন একটা প্রশ্ন 4 নাম্বার মার্কস দেওয়া হয়েছিল, সেটিকে কেটে কমিয়ে 3 করে দেওয়া হলো, যে তোমার 1 নাম্বার কমে গেল, এমনটি হয় না। নাম্বার বাড়ে, নাম্বার কমার সম্ভাবনা বেনজির, প্রায় দেখাই যায় না। বোঝা গেছে? তাই দুশ্চিন্তা করো না, রিভাইজড মানে নাম্বার তোমার বাড়ছে, এটুকু তুমি ধরে নাও। ঠিক আছে? এবার তোমরা জানতে চাইছো নাম্বার যদি বাড়ে কত নাম্বার বাড়বে, সেটি কি করে দেখবো? দেখো, তোমার কত নাম্বার বেড়েছে, তোমার নতুন রেজাল্টটি কেমন হয়েছে, সেটি কিন্তু তুমি ওয়েবসাইট থেকে দেখতে পাবে না। ভালো করে বুঝবে, সেটি কিন্তু দেখা যাবে না। তুমি যেদিন রেজাল্ট হাতে পাবে সেই দিন তোমাকে দেখতে হবে। বুঝতে পারলে? তোমাদের নাম্বারের পরিবর্তন হলে তোমরা নতুন রেজাল্ট পাবে, যাদের নাম্বারের পরিবর্তন হচ্ছে না তারা নতুন রেজাল্ট পাবে না। কিন্তু তোমার যদি রিভাইজড দেখায়, রিভাইজড মানে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে, কত নাম্বার বাড়লো তুমি কিন্তু দেখতে পাবে না, হাতে রেজাল্ট পাওয়ার পর দেখতে পাবে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি, আর এই নিয়ে কোনো সংশয় তোমাদের মধ্যে নেই। বোঝা গেছে? তাই তোমরা যারা বারবার জিজ্ঞেস করছিলে আমার কত নাম্বার বেড়েছে আমি কি করে বুঝবো, তার জন্য তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত। ক্লিয়ার? আশা করছি তোমাদের নাম্বার বেশিরভাগ জনেরই বেড়েছে, যাদের খাতায় নাম্বার দেওয়ার জায়গা ছিল। এই উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে কিন্তু প্রবল সমালোচনা ঝড় উঠছে। তার কারণ খাতা কিভাবে দেখা হয়, এত নাম্বারের পরিবর্তন, এত ছাত্রছাত্রীদের নাম্বার বাড়ছে, হোক না সেটা 1 নাম্বার কি 2 নাম্বার। 1-2 নাম্বারের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। বড় বড় পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিশনে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার মানে একটা বিরাট ফারাক। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এটি দেখা যায়। তাই খাতা দেখা নিয়ে অবশ্যই প্রশ্ন চিহ্ন থেকেই যায়। কিভাবে খাতা দেখা হয় আমরাও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তো তোমাদের যাদের নাম্বারের পরিবর্তন হলো সকলকে অসংখ্য শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যাদের নাম্বারের পরিবর্তন করো না, দুশ্চিন্তা করো না। তুমি চাইলে আরটিআই করে নিতে পারো। আরটিআই করে নিজের খাতার জেরক্স তুমি নিজে কিন্তু হাতে নিয়ে দেখে নিতে পারবে। এই নিয়ে বিস্তারিত তথ্য আগে আলোচনা করা আছে, ভিডিওগুলো পারলে একবার করে দেখে নিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।